আজকে আমি গলদা চিংড়ি মাছের একটা রেসিপি শেয়ার করব। গলদা চিংড়ি মাছ আমরা সকলেই খুব পছন্দ করি, ছোট থেকে বড় সবারই খুব পছন্দের একটা মাছ। আর আজকের এই রেসিপিটা একটু আলাদা রকমভাবে একটু নতুনত্ব দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। গলদা চিংড়ি মাছ আমরা অনেকে অনেক রকমভাবেই বানিয়েছি, তো আজকে আমি যেইভাবে বানিয়েছি এইভাবে একবার বানিয়ে খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে। আর এই রেসিপিটা গরম ভাতের সাথে তো দারুণ লাগে। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই আমি 5টা গলদা চিংড়ি মাছ নিয়েছি। এবার এগুলো আমি কিভাবে কাটি সেটা একটু শেয়ার করে দিচ্ছি। অনেকের চিংড়ি মাছ বাছতে একটু অসুবিধা হয়, বিশেষ করে নতুন গৃহিণীদের। তার জন্য একবার আমি ডিটেলসে শেয়ার করছি। তো দেখুন, প্রথমে ডানাগুলো আমি কেটে নিয়েছি একটা কাঁচির সাহায্যে, তারপর মাথার মধ্যে এই নোংরাটা ফেলে দিতে হবে। তো আমরা অনেকেই ভুল করে মাথার ঘেনুটাও ফেলে দিই। মাথার ঘেনুটা ফেলে দিলে কিন্তু চিংড়ি মাছের টেস্টটাই থাকে না। তো আমি আর একটা ভালো করে দেখাচ্ছি। আমি ঠিক ডানাগুলো এভাবে কেটে নিলাম, তারপরে এই মাথার অংশটা অল্প করে একটু কেটে নিতে হবে। ওই যতটুকুনি কাটলে ময়লাটা বার হবে অতটুকুনি। তো দেখুন, এর ভেতর এই যে ময়লাটা আমি বার করে নেব। ময়লার পাশেই কিন্তু ঘেনুটা থাকে। এই যে এতটা ময়লা বার হলো। তো ঠিক এই রকমভাবে বেছে নিতে হবে। একই রকমভাবে আমি সব মাছগুলোই বেছে নেব। আর এই মাছটার আমি ওই মোটা ডানাগুলো কাটবো না। ডানাগুলো একটু থাকলে দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। তাই জন্য আমি এই মাছটার দুটো মাছের ডানাটা ফেলে নিয়ে রেখে দিয়েছি। তারপর আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দেব 1.5 চামচ মতো কালো জিরে। আর চামচটা কিন্তু খুবই ছোট। কালো জিরেটা দেওয়ার পর হালকা একটু ভেজে নেব। ভাজার পর এটা গুঁড়ো করে আমি রেখে দেব। কখন ব্যবহার করব সেটা রান্নার মধ্যেই বলে দেব। তো রেসিপিটা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখতে থাকুন। তারপরে আমি এখানে চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। আর খেয়াল রাখতে হবে চিংড়ি মাছটা কিন্তু খুব ভালো করে ধুতে হবে, এর মধ্যে অনেক নোংরা থাকে। তো এরপর আমি সামান্য লবণ, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে এটা ম্যারিনেট করে নেব। আর একটু ভালোভাবে মাখিয়ে নিতে হবে। চিংড়ি মাছে যত ভালো করে মশলা যাবে খেতে ততই ভালো লাগবে। তো দেখুন, সব মশলা ভালো করে মাখিয়ে নিয়েছি। আর এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ এরকম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। আর একটা বড় সাইজের টমেটো, সেটাও ভালো করে কুচিয়ে নিয়েছি। আর 4টে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দেব সর্ষের তেল। আর সর্ষের তেল দিয়ে বানালেই এর টেস্টটা বেশি হয়। সর্ষের তেলটা দিই আমি মাছগুলো ভেজে নেব। তো তেলটা গরম হয়ে এলে আমি যে ম্যারিনেট করে রেখেছিলাম চিংড়ি মাছগুলো, সেগুলো এবার এক এক করে দিয়ে দেব। খুব সাবধানে এক এক করে সব মাছগুলো ছাড়তে হবে। তো দেখুন, সব মাছগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি এক পিঠটা উল্টে দিলাম। আর প্রচুর তেল ছিটকাচ্ছিল, তার জন্য আমি একটু ঢাকা দিয়ে দিয়েছি। তো মাছটা অলরেডি হয়েই এসেছে। আমি আর একবার এই পিঠটা উল্টে দিলাম। এপিঠ ওপিঠ ভালো করে উল্টে ভেজে নিতে হবে মাছগুলো। মাছগুলো সব ভাজা হয়ে গেছে। এবার আমি এক এক করে সব উঠিয়ে নেব। আর মাছের কালারটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে, একেবারে লাল লাল কালার হয়েছে। ওই মাছের ঘেনুটা থাকলে মাছের কালারটা বেশ ভালো হয় আর টেস্টটাও ভালো আসে। আমরা তো ইলিশ মাছের তেল দিয়ে অনেক ভাত খেয়েছি। আর এই চিংড়ি মাছ ভাজার তেল দিয়ে ভাত খেতেও কিন্তু খুব ভালো লাগে। আমি যখনই চিংড়ি মাছ ভাজি ওই চিংড়ি মাছ ভাজার তেল একটু তুলে রাখি। আর এটা গরম ভাতের সাথে মেখে খেতে খুব ভালো লাগে। তো এখানে আমি চিংড়ি মাছ ভাজার তেলটা একটু তুলে রাখছি, এটা ভাত দিয়ে খাওয়া হবে। আর ওই কড়াইতেই সামান্য আর একটু সর্ষের তেল অ্যাড করে দিলাম। এবার ওই তেলেতেই গোটা গরম মশলা ফোড়নে দিয়েছি, দুটো তেজপাতা আর দুটো এলাচ আর একটা ছোট্ট ডালচিনি আমি দিয়েছি। এরপর আমি দিয়ে দিলাম 1/2 চা চামচ মতো কালো জিরে। কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দিলাম চিড়ে রাখা 4টে কাঁচা লঙ্কা। ফোড়নের সাথে কাঁচা লঙ্কাটা দিলে খুব সুন্দর একটা স্মেল আসে। এবার দিয়ে দিচ্ছি আমি কুচি করে রাখা পেঁয়াজটা।
এরপর পেঁয়াজটা হালকা নাড়াচাড়া করে নেব। দেখুন পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এসেছে। এবার আমি ওই কুচি করে রাখা টমেটোটা দিয়ে দেব। টমেটো দেওয়ার পরপরই সামান্য একটু লবণ দিয়ে দিলে টমেটোটা খুব সুন্দর সেদ্ধ হয়। তো এখানে আমি হাফ চা চামচ মতো লবণ দিয়ে দিলাম। এতে করে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে। একটু ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ। এরপর ঢাকনা খুলে একবার দেখে নেব। আর টমেটোগুলো খুব সুন্দর সফট হয়ে গেছে। ভালো করে আমি একটু মাখিয়ে নেব। এরপর দিয়ে দেব আদা রসুন বাটা 1 চা চামচ। আদা রসুন বাটাটা দেওয়ার পর একটু ভালো করে মিশিয়ে নেব, এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। ওই কয়েক সেকেন্ড মেশালেই হবে। এরপর আমি এক এক করে সব মশলা দিয়ে দেব। প্রথমেই দিয়ে দেব হলুদ গুঁড়ো হাফ চা চামচ। হাফ চা চামচের একটু বেশি আছে মশলাগুলো। এরপর দিয়ে দেব 1 চা চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো। শুকনো খোলায় গুঁড়িয়ে রাখা জিরে পাউডার দিয়ে দিলাম হাফ চা চামচ। হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো। সব মশলা দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে মশলাটা একটু কষিয়ে নেব। টমেটো সেদ্ধ হওয়ার সময় হালকা লবণ দিয়েছিলাম, তো এখন আর একটু লবণ অ্যাড করলাম। লবণটা দেখে শুনে দিতে হবে। মশলাটা ভালো করে কষানোর জন্য আমি সামান্য জল দিয়ে দিলাম। জলটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। মশলা যত ভালো করে কষানো যাবে ততই ভালো। আমি এখানে 1 মিনিট মতো একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকনা খুলে আর একবার ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর আগে থাকতে ভেজে রেখেছিলাম গলদা চিংড়ি মাছগুলো এবার দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো দেওয়ার পর একটু ভালো করে কষিয়ে নেব। মশলার সাথে একটু ভালো করে মাখালে এর টেস্টটা আরও বেশি হয়। তো দেখুন আমি কয়েক সেকেন্ড একটু কষিয়ে নিয়েছি। এবার আমি জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে এবার আমি ঢাকনাটা দিয়ে দেব। ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ হতে থাক। এরপর ঢাকনা খুলে দেখে নিচ্ছি। একবার ভালো করে মাছগুলো উল্টে দেব। এতে করে এপিট ওপিট মাছগুলো দুপিটি ভালোভাবে হবে আর খেতে খুব ভালো লাগে। ঢাকনা খুলে আর একবার দেখে নিলাম। মাছ রান্নাটা হয়েই এসেছে। এবার আমি যে স্পেশাল মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা এবার দিয়ে দিচ্ছি। আমি যে প্রথমেই কালো জিরে একটু ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম সেটাই ওপর দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি। এটা ছড়ালে খুব সুন্দর একটা স্মেল আসে আর খেতে খুব ভালো লাগে। আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর 1 চামচ মতো সরিষার তেল ওপর দিয়ে ছড়িয়ে দেব। এতে করে এর টেস্টটা অনেক বেড়ে যায়। এবার আমি দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা লেবুর রস। ওপর দিয়ে কয়েক ফোঁটা লেবুর রস দিয়ে দিলে নামানোর আগে খেতে খুব ভালো হয়। তো সব কিছু আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি 1 মিনিট মতো এটা রেস্টে রেখে দেব, তাহলেই পুরোপুরি রেডি হয়ে যাবে। তো ঢাকনা খুলে এখন একবার দেখে নিচ্ছি। তো পুরোপুরি হয়েই এসেছে। এবার আমি সার্ভ করব। আর এই সময়টা এত সুন্দর একটা স্মেল আসছিল সেটা বলে বোঝানো যাবে না। পুরোপুরি রেডি। গ্যাসের ফ্লেম অফ করে সার্ভ করে দেখাচ্ছি। পুরোপুরি রেডি হয়ে গেছে গলদা চিংড়ি মাছের এই ভোনার রেসিপি। একটু অন্যরকমভাবে গলদা চিংড়ি মাছের ভোনাটা আমি বানিয়েছি। এইভাবে একবার বানিয়ে দেখবেন, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। আর এটা খেতে অনেক মজা, অনেক ভালো হয়। গরম ভাতের সাথে খেতে তো এটা খুবই ভালো লাগে। আমরা তো অনেক রকমভাবেই বানিয়ে খেয়ে থাকি। একবার এইভাবে বানিয়ে দেখুন, আপনাদের অনেক ভালো লাগবে। তো এখানে আমি গরম ভাত নিয়ে নিয়েছি, সাথে 1 টুকরো লেবু আর সামান্য লবণ নিয়ে নিয়েছি। প্রথমেই আমি যে ওই চিংড়ি মাছ ভাজার তেলটা তুলে রেখেছিলাম সেটা দিয়ে একটু ভাত খাবো। আর এটা গরম ভাতের সাথে না মাখিয়ে খেতে খুব ভালো লাগে। ভাতের কালারটা একবারে লাল হয়ে যায় আর খেতেও খুব মজা। একবার খেয়ে দেখতে পারেন এইভাবে। আমাদের তো গলদা চিংড়ি মাছ আনলেই তেলটা দিয়ে আমরা সবাই একটু করে আগে ভাত খেয়ে নিই। তো এরপর আমি মাছ দিয়ে ভাত খাবো। 1 পিস মাছ আমি তুলে নিলাম। আর মাছটা সত্যি অসাধারণ হয়েছিল খেতে। আপনারাও একবার এইভাবে বানিয়ে দেখবেন। আমরা যে কোনো খাবারই একটু নতুনভাবে খেতে বেশি ভালোবাসি।
তো একটু নতুনত্বভাবে বানিয়েছি এই গলদা চিংড়ি মাছের রেসিপিটা। আর এটা গরম ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ লাগে, একবার খেলে ভোলা যাবে না। তো আপনারাও এইভাবে একবার বানিয়ে দেখবেন, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। রেসিপিটা কেমন লেগেছে জানাবেন, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সকলকে বাই বাই।